এই দাঁড়া, এই দোকানের মিষ্টি পানির মতো সস্তা। তাই তো দেখছি, এই দোকানে মিষ্টি পানির মতো সস্তা। এ ভাই, দোকানে কে আছেন? ওই কি হয়েছে ভাই? ভাই এই যে পোস্টারে লিখে রাখছেন, এটা কি সত্যি নাকি? এই ভাই, সত্যি ছাড়া মিথ্যা কথা আমি কি কারণে লিখে রাখবো? আমার দোকানে সব মিষ্টি একদম পানির মতো সস্তা। ভাই পানির মতো সস্তা? কত টাকা কেজি ভাই? আরে ভাই, মিষ্টির দাম কত এটা জেনে আপনাদের কোনো লাভ আছে বলেন? আমার দোকানে মিষ্টি একদম পানির মতো সস্তা। আপনারা কি খাবেন? খাইলে ভিতরে আসে। সবাই আমরা খাবো, এই চল। ভাই আপনার দোকানে সবচেয়ে ভালো যে মিষ্টিটা আছে ওইটা দেন, আর আপনি কোনো চিন্তাই করেন না, আপনার দোকানে সব মিষ্টি আমরা ফাঁকা করে দিব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে আপনারা কি পারেন। এই যে ভাই, এইখান থেকে আপনাদের যত ইচ্ছা তত মিষ্টি খান, কারণ আমার দোকানে মিষ্টি পানির মতো সস্তা। ভাই, এই মিষ্টি দেখে তো আমরা সহ্য হচ্ছে না, আপনি তাড়াতাড়ি চামচ নিয়ে আসেন, আমরা খাওয়া শুরু করি। আরে হ ভাই, আপনাদের কি লাগবে শুধু সেইটাই বলবেন, সেইটাই আমি এনে দেবো, কোনো সমস্যা নেই। দাঁড়ান, চামচ আনতেছি। এই ভাই দাঁড়ান, মিষ্টির দাম কত কইরা সেইটাই তো বললেন না। আরে ভাই, মিষ্টির দাম কত এটা যেন আপনাদের কোনো লাভ আছে? আপনাদের খাওয়ার দরকার, আপনারা খান। আমি তো বললাম আমার দোকানের মিষ্টি একদম পানির মতো সস্তা। দাঁড়ান, চামচ আনতেছি। কি রে, কি বলে? এবারে তুই একদম বেশি কথা কস, দাম শুনে আমরা কি করবো? দাম তো লিখেই রাখছে একদম পানির মতো সস্তা। এই বেটা, তুই কি বেশি বুঝোস? পরে যদি আমাদের কাছ থেকে বেশি টাকা নেয়, তোর পকেটে তো 2 টাকাও নাই। আরে অত চিন্তা করে লাভ নেই, তুই আগে খা তো, মিষ্টি তো পানির মতো সস্তা। আরে ভাই, এই নেন চামচ, আপনাদের যত খুশি তত মিষ্টি খান। আচ্ছা ঠিক আছে ভাই। ও কত সুন্দর মিষ্টি, এই মিষ্টি নাকি আবার পানির মতো সস্তা। শুভ খা। বন্ধু, আমার তো আর পেটে যাচ্ছে না, পুরো 2 ট্রে মিষ্টি খাইয়ে ফেলছি। হ, আমারও আর যাচ্ছে না রে, চল বিলটা দিয়ে এখন আমরা বাড়িতে যাই। দাঁড়া, এই ভাই এদিকে আসেন। হ্যাঁ জি ভাই, বলেন। আপনার বিল কত হয়েছে? ভাই আপনাদের বিল হয়েছে, আপনারা টোটাল মিষ্টি খাইছেন 6 কেজি, আপনাদের বিল হয়েছে 50,000 টাকা। ও আচ্ছা। কি ভাই, এত টাকা কেন? আসলে ভাই আমার দোকানে মিষ্টি পানির মতো সস্তা তো, এই কারণে 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 50,000 টাকা হয়েছে। ভাই আপনার মিষ্টি কয় টাকা কেজি? আরে ভাই, আমার মিষ্টি না তো, আমার দোকানের মিষ্টি, আর আমার দোকানে মিষ্টির কেজি মাত্র 10,000 টাকা করে। মাত্র 10,000 টাকা কেজি? আর এটাকে আপনি পানির মতো সস্তা বলতেছেন? হয়, এত কথা বাড়ায়েন না, এখন তাড়াতাড়ি টাকা দেন, দিয়ে এখান থেকে ভাগেন, তা না হইলে প্যান্ট জামা খুলে রাখবো। আমি তোরে আগেই বলছিলাম যে দামের কথাটা জিগাইলই, এখন তুই কি করবি? ভাই আমাদের কাছে তো এত টাকা নাই। ওই টাকা নাই মানে? কাছে কি আছে তাই বের কর, বের কর। ওই বের কর, কি আছে দেখ। ভাই আমাদের কাছে তো ফোন আছে শুধু। ওই ফোন দে, এই আবার টাকায় থাকে, যা এখান থেকে, যা যা যা। বাসটা খেয়ে গেলাম রে, তোরে আমি আগেই বলছিলাম। ও সেই ব্যবসা, সবাই লোভে লোভে আসবে, আইসে বাসটা খেয়ে যাবে। এই দোকানে মিষ্টি পানির মতো সস্তা, যাই মিষ্টি খেয়ে আসি। ভাই কি যে বলেন না, আমার দোকানে মিষ্টি পানির মতো সস্তা, আর আপনি মাত্র একটা মিষ্টি খাবেন। নেন, খান খান। ভাই আপাতত একটাই খাই, পরে দেখা যাবে। নেন খান, সামান্য একটা মিষ্টি খাবে তাই এবার এত কথা বলে। ওই ভাই, আপনি মাত্র 1 পিস মিষ্টি খাইছেন তাই না? দেন, আপনার মাত্র 1,000 টাকা বিল হয়েছে। কি কোন ভাই, 1,000 টাকা কেন? হয় 1,000 টাকা, বের করেন টাকা। কি বলেন ভাই, একটা মিষ্টির দাম 1,000 টাকা? এই যে ধরেন, আমার কাছে এগুলাই আছে। হ্যাঁ হয়েছে, যান যান এখান থেকে। দেখ বন্ধু, ওই দোকানে যেই মিষ্টি খাইতে আসে তারাই বলদ বানাই সারে, ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে। একদম ঠিক, ও সবাই বাস দেয় না, আজকে আমরা ওরে বাস দেবো। আচ্ছা ঠিক আছে, চল। স্যার আসেন আসেন, এই দোকানের মিষ্টি একবারে পানির মতো সস্তা। এ ভাই, এই দোকানে যত মিষ্টি আছে সব আমারে দেন। ও আচ্ছা, সব মিষ্টি নিবেন? কেনার মতো টাকা আছে তো? ওই মেয়ে, আপনি আমার পকেটের টাকা চিন্তা করেন কেন? আপনারা সব মিষ্টি দিতে বলছেন, আপনি সব মিষ্টি দেন। ওই ভাই, আমার এই পুরা দোকানের মিষ্টির দাম 10 লাখ টাকা আছে তো। ও 10 লাখ টাকা, তাই না? মানুষের লগে বাটপারি করস, হালা 10 লাখ টাকা তুই বাইর কর। স্যার ওরে আপনি উচিত শিক্ষা দেন, ও আমাদের দুজনের মোবাইল সব নিয়ে গেছে। স্যার মানে আপনি কে? এ আমি থানা থেকে আসছি, অফিসার সোহাগ। তোর নামে অনেক অভিযোগ আছে, তুই মানুষের সাথে বাটপারি করস। দে তুই 10 লাখ টাকা বাইর কর। স্যার মাফ করে দেন, এত টাকা আমি কোন জায়গায় পাবো? এত টাকা কই পাবি মানে? মানুষের সাথে যে বাটপারি করে টাকা ইনকাম করছিস, সেই টাকাগুলা কই? টাকা দে, তা না হলে তোর দোকান বন্ধ করে দিমু এখন। না না স্যার, এই কাজ করবেন না, দাঁড়ান স্যার। এ যাবত আমি ব্যবসা করে 8-9 লাখ টাকা মতো কামাইছি, সব টাকা আপনাদের দিয়ে দিচ্ছি। যা টাকা নিয়ে আয়। স্যার এই যে নেন, এখানে আমার ব্যবসার সকল টাকা আছে। স্যার আমাদের মোবাইলটা চান। অগো মোবাইল দে।
এই যে নেন ভাই। শোন, আজকে তোরা একটা কথা বলি, এরকম ব্যবসা আর মানুষের সাথে করবি না। আচ্ছা ঠিক আছে স্যার। চল চল বন্ধু, এবারে 10 লাখ টাকা আমরা 3 জনে ভাগ করে নিমু।